কিন্তু বসুদা মা, মার্কেট থেকে লোন নিতে গেলে কিছু না কিছু সিকিউরিটি তো রাখতে হবে। থাক, রায় সিংহানিয়া পরিবার এতটা ভিখিরি হয়ে যায়নি যে মার্কেটে গিয়ে মানুষের কাছে ভিক্ষে চাইবে। কিন্তু মা, দৈনিক দর্পণ আর বাকি ব্যবসার জন্য পয়সা কোথা থেকে আসবে? সেটা আমার প্রবলেম। তুমি বেদান্তকে যে পরামর্শ দিচ্ছ কাকা, তার সাথে আমি একমত নই। কারণ যে রাস্তায় তুমি বেদান্তকে নামাতে চাইছো, তাতে সর্বনাশ ছাড়া বেদান্ত কিচ্ছু জয় করতে পারবে না। তুই আমাকে দোষারোপ করছিস বসুদা? দোষারোপ করছি না, তোমাকে তোমার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। ধীরেন্দ্র রায় সিংহানিয়ার প্রপার্টি, তার বিজনেস আজও আমার অধিকারে রয়েছে। ডিসিশন নেওয়ার অথরিটি আমার কাছে আছে, তাই আমি বলছি যে বেদান্ত এরকম কোনো রকম ডকুমেন্টে সাইন করবে না। যার কাছ থেকে তুমি টাকা নিয়েছো তাকে এই টাকা ফিরিয়ে দাও। আর পাণ্ডেবাবু, হ্যাঁ, দৈনিক দর্পণের ব্যাপারে কোনো প্রবলেম হলে আমার সাথে কথা বলবেন আপনি। আমি সেবাশ্রমে আছি। তুমি সময় মতো এসেছো, নইলে আজকে কি হয়ে যেত। আমি থাকতে দৈনিক দর্পণের কিচ্ছু হবে না। আপনার আর দৈনিক দর্পণের অনেক বড় ঋণ আছে আমার মাথার উপরে। দৈনিক দর্পণের জন্যই আমি আমার মাকে পেয়েছি, আর আমি এই কথাটা সারা জীবনেও ভুলতে পারবো না। দিদি প্লিজ, বাড়িতে সবাই। বেদান্ত, বিজনেসের প্রথম শর্ত হলো যে তাকে সম্পর্কে জড়াবে না। কি কাকু, ঠিক বলছি না আমি? যারা শকুনের মতন রায় সিংহানিয়া পরিবারের ওপর নজর দিয়ে আছে, তারা এটার অপেক্ষায় আছে যে কখন আমরা শেষ হব আর তারা আমাদের ছিঁড়ে খুঁটে খেয়ে নেবে। আমি একা সামলাতে পারবো না এসব, প্লিজ। তুই একা নোস বেদান্ত, আমি আজও তোর সাথে আছি। কাকু, আমার অনুপস্থিতিতে পরিবারের যা যা সাহায্য করেছো তার জন্যে থ্যাংক ইউ। দিদি, স্যার, ঠান্ডা নাবো, টেনশন একটু কম হয়ে যাবে। জীবনের যে পংক্তিটা থেকে আমি পিছু ছাড়িয়ে নিয়েছিলাম, আজ সেটাই এক নতুন রূপে আমার সামনে রয়েছে। এই সংসার আর সম্পর্কগুলোকে তছনছ হওয়ায় আমার এত আফসোস হচ্ছে কেন? এ কোন চোরাবালি যা দ্বিতীয়বার আবার আমায় সে জড়িয়ে ধরেছে? থ্যাংক ইউ দিদি। তুমি জানো না যে তুমি ফিরে আসাতে আমি কতটা খুশি হয়েছি। যখন তুমি ছিলে না, আমি বুঝতে পেরেছি তুমি না থাকলে আমি কতটা অসহায়। আমি পরিবারের একজন হতে আসিনি বেদান্ত, জানতাম তো সাহায্যের দরকার আছে, তাই সাহায্য করতে চলে এলাম। কিন্তু এখন বিজনেস আর পরিবারের দায়িত্ব তোকে একাই সামলাতে হবে। তুমি কি বলতে চাইছো? আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি ফিরে এসেছো অথচ বাড়ি যাবে না, তো তুমি আটকালে কেন আমাকে সাইন করতে? বেদিকাকে ছাড়ালে কেন তুমি? কি কি খেলা খেলছো এটা? খেলা তো জীবন আমার সাথে খেলেছে বেদান্ত। আজ যতই নিজের পায়ে দাঁড়িয়ে থাকি, তবুও সেখানে আমি যাই রাস্তা বাছি না কেন, অনুশোচনার বোঝা সারা জীবন আমার কাঁধেই থাকবে। 25 বছর বাবার ছায়ায় কাটিয়ে দিলাম আমি, কিন্তু এটা জানতাম না যে যে যশ অর্জন উনি করেছেন তা আমারই মায়ের সর্বনাশের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে। পরিবারকে, এই চেয়ার, এই অফিসকে, নিজের সব কিছু দিয়েছি, কিন্তু আজ এই অনুভূতি নিয়ে বাঁচছি আমার সম্পর্কের মতন আমার জীবনও ভুয়ো। এখন এটা বুঝতে পারছি না যে এই ভুয়ো জীবনে আমি কোন রাস্তাটা বাছব, যার জন্যে মায়ের সাথে যা হয়েছে তার প্রায়শ্চিত্ত
ভুলের প্রায়শ্চিত্ত করার জন্যে এটা তো প্রয়োজনীয় নয় যে সব সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেবে বসুধা। আপনার আর বাবার দৌলতে আমার সম্পর্কের মানে বদলে গেছে সুশান্তবাবু। আমার মনে হয় আপনার ভুল ধারণা হয়েছে। আমি এখানে আমার সম্পর্কের চিতার ছাই বিতরণ করতে আসিনি। আর তাছাড়া আপনি সিনিয়র স্টাফ রিপোর্টার। আমাদের ব্যক্তিগত জীবনে এভাবে বারবার দখল দেওয়া আপনাকে শোভা পায় না। এই অদম্য জেদকে তুমি তোমার ঢাল বানিয়ে নিয়েছো বসুধা। যাক, সময়ের ঝড়ের সামনে তো বড় বড় প্রাচীরও টেকে না, সেখানে আমরা তো নিমিত্ত মাত্র। কিন্তু এটুকুনি মনে রেখো, যতই চেষ্টা করো না তুমি আমাদের সম্পর্ককে এত সহজে ভুলতে পারবে না। বসুধা ফিরে এসেছে। বসুধা ফিরে এসেছে। কি করে হলো এটা? বেদান্ত ওই কাগজে সই করতেই যাচ্ছিল কি হঠাৎ বসুধা এসে গেল আর ওকে আটকে দিল। আর এটাও বলল যে পয়সার ব্যবস্থা হয়ে যাবে। যে বিষয়ের জন্য সতর্ক করেছিলাম সেইটাই ঠিক হয়ে গেল। এবার বসুধা আবার রায় সিংহানিয়া হাউসে ফিরবে আর আবার ফের সবকিছুকে নিজের দখলে করে নেবে। দেখে নিও তুমি। না, ও বাড়িতে আর ফিরে আসবে না। তবে হ্যাঁ, এটা বলেছে ও যদি ওর সাহায্যের দরকার হয় তবে ও করবে সেটা। এটা কেন ভুলে যাচ্ছ তুমি যে বসুধা ধীরেন্দ্র রায় সিংহানিয়ারই উত্তরসূরি। আর ধীরেন্দ্র এত বছর ধরে এমনি সময় নষ্ট করেনি বসুধার জন্যে। বসুধা যতই এটা বলুক যে ও ওই বাড়িতে আর যাবে না বা ওই বাড়ির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, কিন্তু সত্যি এটাই যে বসুধা ওই বাড়ি থেকে বা ওই বাড়ির লোকেদের থেকে বেশি দিন দূরে থাকতে পারবে না। এসব কথার কথা। হাতির দাঁত দেখানোর জন্য আলাদা আর খাবার জন্য আলাদা হয়। বসুধার ওপরে কড়া নজর রাখো। ও সেবাশ্রমে থাকছে, আর ওইখানে আমি কি করে ওর উপর নজর রাখবো? সেবাশ্রম? প্রথমবার দিদির সাথে এভাবে কথা বললাম, ফার্স্ট টাইম। আর যথেষ্ট সাহস সংগ্রহ করতে হয়েছিল এভাবে কথা বলতে। দিয়ে আমার সামনে কত কথাই না বলল। জীবনের মোড়টাই ঘুরে গেছে ওর। কিন্তু বদলে যাওয়া জীবনেও আমাদের জায়গাটা বদলায়নি। আমাদের অতটাই ভালোবাসে যতটা আগে বাসত। না হলে তোমাকে ছাড়াতে কেন এলো? আমাকে আটকাতে কেন এলো? ও এটা জানে সম্পর্ক টিকিয়ে রাখা আর ওর বেঁচে থাকা আমার দিদির জীবনে খুব গুরুত্বপূর্ণ। এই দুটো আমি বুঝতে পেরেছি। আরে আস্তে। ও নো, টেক কেয়ার ইয়ার। ও নো, বেদান্ত শান্ত থাকিস। কি হয়েছে? তুই ড্রিঙ্ক করেছিস? ইউ আর ড্রাঙ্ক। অ্যাকচুয়ালি কালকের পার্টিতে জাস্ট স্টপ দিস। এক মিনিট শ্রেয়া, বেদান্ত আপনি ওকে এমন ভাবে মারতে পারেন না। জাস্ট শাট আপ। তুমি যাও এখান থেকে। প্লিজ থ্যাঙ্কস। ওকে পৌঁছে শ্রেয়া, দেওয়ার why জন্য did you প্লিজ go? আই এম সরি। ওকে সাবধানে শ্রেয়া। সাবধানে পড়ে যাস না, তোর কোনো সাবধানে। বুদ্ধি শুদ্ধি আছে? বল আমাকে। শুনতে পাচ্ছিস আমাকে? বেদান্ত প্লিজ। ঘরে এইসব চলছে আর ওর বুদ্ধি শুদ্ধি আছে কিছু? এখন ওকে কিছু বলিস না। বুদ্ধি আছে ওর? ওর মাথায় কিছু বাবার এই ঢুকবে অবস্থা, না। কিছু বুঝতে পারছি না কি করব। তার মধ্যে কিছু কি বুঝতে করব পারছে ওকে না। নিয়ে? ওকে ঘরে নিয়ে শ্রেয়া, যা এখন। শ্রেয়া, যা পট নিয়ে যা চল ভেতরে। শ্রেয়া সাবধানে চল। সাবধানে যা। চল ভেতরে। শ্রেয়া, যা। তুই কি করেছিস ঘরে জানিস? নিয়ে যা। আজকে তোরই একদিন কি আমার একদিন। চল চল, তোকে সোজাসুজি ভাবে চল ভেতরে। বসুধাকে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। বিজনেসের তো সর্বনাশ হচ্ছেই, তার সাথে বাড়ির সব সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে।
হায় 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 হায়, এসব আমি কি দেখছি? আরে ভগবান, এই দিনটা দেখার জন্য আমায় বাঁচিয়ে রেখেছিল। আরে মা, তোর এসব করার কি দরকার? হ্যাঁ, তোর আঙ্কেল মরে গেছে নাকি? যার বাড়িতে চাকরের লাইন লেগে থাকে তাকে আজ এখানে চাকরি করতে হচ্ছে, এটা আমি মানতে পারছি না। ধীরেন্দ্রর অবস্থা খুবই খারাপ, কিন্তু আমি তো এখনো বেঁচে আছি। আমি থাকতে তোর সব করার কোনো দরকার নেই। আয় আমার সঙ্গে আমার আয়। হাত ছাড়ো। আয় না মা। হাত ছাড়ো আমার। আরে বসুধা, নাটক বন্ধ করো সিনহা। তোমার আসল রূপটা আমি খুব ভালো করেই চিনি। ভালো করেই জানি যে এই সাদা পোশাকটা পরে ঘুরে বেড়াও না তুমি, এতে আমার মায়ের অতীতের কত দাগ লেগে আছে সেটাও আমি ভালো করে জানি। ও কেন পুরনো কবর খুঁড়ছিস বসুধা? এরকম করিস না, করিস না। এসবের জন্য তুই এখনো বড্ড বেশি ছোট। সুশান্ত নয়তো অন্য কাউকে খুঁজে নে, বিয়ে কর, বাচ্চার জন্ম দে, খেয়ে দে, আনন্দ কর। বেদান্তকে সামলা, শ্রেয়াকে দেখ। হ্যাঁ, আমার সাথে না লাগলেই ভালো হবে তোর। তবে মানতে হবে, চেয়ার চলে গেল কিন্তু লোকেদের ভবিতব্য নির্ধারণ করার অভ্যেস গেল না তোমার। আজকাল নতুন কোন জালিয়াতিটা করছো সিনহা? ভুলেই গেছিলাম, কাকুর সাথে জোট বেঁধে দৈনিক দর্পণ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছো না? করো না এটা, না হলে তোমার এই জালিয়াতি পুলিশের কাছে নিয়ে যাব সব প্রমাণের সঙ্গে। তখন জেলের ঘানি টানবে তুমি। বাহ, মানছি আমি বসুধা। যতটা আগুন তোর মায়ের মধ্যে ছিল ততটা আগুন তোর মধ্যেও আছে। আর আমি আগুন নিয়ে খেলতে বড্ড বেশি ভালোবাসি। তোর মা শালিনী। তোমার নোংরা মুখে আমার মায়ের নাম নিও না সিনহা, নাম নিও না ওনার। আগুন নিয়ে খেলার খুব পুরনো অভ্যেস না তোমার? কোনো ব্যাপার না, এবার আমরা দুজনে মিলে আগুন নিয়ে খেলবো। আর তোমায় যদি এই আগুনে ছাই না করে দিই তো আমার নাম বসুধা নয়। তাহলে তুইও তোর বাবার মতো আমার সঙ্গে শত্রুতা করেই ফেললি। এই শত্রুতার মূল্য কিন্তু তোকে দিতেই হবে। আর তার মূল্য শুধু তুই একা দিবি না, সেই জন্য অন্তত তোর ভাই বোনেদের কথাগুলো তো ভাব। আমার ভাই অথবা আমার পরিবারের দিকে চোখ তুলেও দেখো না সিনহা, চোখ উপড়ে নেব তোমার। আমার ফ্যামিলিকে কোনো হুমকিও দিও না। আঙ্কেল বলে বলে অনেক পা ছোঁয়া হয়ে গেছে তোমার, কিন্তু এবার তোমার পায়ের তলার মাটি সরাতেও আমার খুব সময় লাগবে না। হয়তো শালিনী তোমার সামনে দুর্বল হয়ে গেছিল সিনহা, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে আমি শুধু শালিনীর মেয়েই নই। আমার শরীরে ধীরেন্দ্র রায় সিংহানিয়ার রক্ত বইছে। ঠিক আছে বসুধা, তুই যখন যুদ্ধের দামামা বাজিয়েই দিয়েছিস তখন তার ফল ভোগ তো তোকে করতেই হবে। আসছি আমি। গুড মর্নিং। উঠে পর খাবারটা খেয়ে নে। ওঠ না। শ্রেয়া আগেই উঠে পড়েছে, গুমড়ে মুখে আছিস কেন? চলো। শ্রেয়া, কাল যা হয়েছে সেটা তোর ভুল ছিল, নেশা করাটা উচিত হয়নি তোর। চল। তুমিও তো নেশা করো দিদি, কেউ তো তোমাকে কিছু বলে না। আমাকে কেউ কিছু বলে না? বসুদার বাবা কখনো ছেড়েছে আমায়? আচ্ছা একটা কথা বল, আমি কুয়ে ঝাঁপ দিলে তুইও সেই দিকে ঝাঁপ দিবি? ইউ নো হোয়াট, এই পুরো বাড়িতে এমন কেউ নেই যাকে আমি আমার রোল মডেল ভাবতে পারি। বাবার কথা ভাবলেও আমার লজ্জা লাগে যে আমি ওনার মেয়ে। আর বসুদা দিদি আর তুমি তো নিজেদের জীবনটাই সামলাতে পারলে না। আর বেদান্ত বেদান্ত তো আমাকে আমার ফ্রেন্ডের সামনে থাপ্পড় মারলো, আর তুমি তোকে আটকালেও না দিদি। বেদান্ত এমনিতেই টেন্স ছিল আর তোকে দেখে আরো ঘাবড়ে গেছিল।
আরে আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আর শ্রেয়া জীবনে কোনো রোল মডেলের প্রয়োজন পড়ে না। সব মানুষ তার জীবন নিজের মতো করে বাঁচতে পারে। আর তুই যখন এ বাড়িতে এত কিছু দেখেছিস, তখন ভুল আর ঠিকের পার্থক্যটাও তোর বোঝা উচিত, তাই না? যদি তোমার মনে হয় যে বেদান্ত ঠিক আর আমি ভুল, তাহলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, আমি কারোর সাথেই কথা বলতে চাই না। প্লিজ লিভ। আচ্ছা, যা হওয়া ছিল তা তো হয়ে গেছে। ছাড় না। লিভ বেবি কাম অন। দিদি, লিভ আই সেড। গো। ঠিক আছে, খাবারটা খেয়ে নিস। আরো অসভ্যতা করার জন্য এনার্জি পেয়ে যাবি। স্যার, রফিক। সালাম সিনহা সাহেব। রফিক, একটা আর্জেন্ট কাজ করতে হবে আজ রাতেই। আচ্ছা, ব্যাস আপনি শুধু বলুন সিনহা সাহেব, কাজ কি করতে হবে? আর আমি আগুন নিয়ে খেলতে বড্ড বেশি ভালোবাসি। তাহলে তুইও তোর বাবার মতো আমার সঙ্গে শত্রুতা করেই ফেললি। তুই যখন যুদ্ধের দামামা বাজিয়েই দিয়েছিস, তখন তার ফল ভোগ তো তোকে করতেই হবে। হ্যালো, হ্যালো। পাণ্ডেবাবু, বসুধা বলছি। আরে বসুধা, এত রাত্রে ফোন করলে কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে পাণ্ডেবাবু, আর সেই বিপদ এখন দৈনিক দর্পণের ওপর। কি তুমি বলতে কি চাও বসুধা? সিনহা আঙ্কেল এসেছিল আজ আমার সাথে দেখা করতে। হুমকি দিয়ে গেছে ধ্বংস করে দেবে রায় সিংহানিয়া পরিবারকে। সিনহা মনে করে আমি একা, আমি দুর্বল। ওর মনে হয় রায় সিংহানিয়া পরিবার এখন অনাথ হয়ে গেছে। ও জানে না যে যতই আমি ওই বাড়ির ছাদের তলায় না থাকি, তবু আজ আমি আমার পরিবারের ঢাল হয়ে দাঁড়িয়ে আছি। আমি বলে দিয়েছি ওনাকে যে আমি ওনার চ্যালেঞ্জ স্বীকার করলাম। মা, সিনার সাথে তোমার ঝামেলা করা উচিত ছিল না। একদিন না একদিন ঝামেলাটা করতেই হতো সিনার সাথে, এটা আমার ভাগ্য যে। কিন্তু আজ ফোন করে আপনাকে বিশেষ করে এটাই বলতে চাইছিলাম যে এত বছর ধরে আপনি এই কাগজটাকে পরিবারের মতন সামলেছেন। বিপদ যে কোনো সময় যে কোনো রূপে দৈনিক দর্পণ অবধি পৌঁছতে পারে পাণ্ডেবাবু। সজাগ থাকবেন, এই কাগজের যেন কিচ্ছু না হয়। পাণ্ডেবাবু, পাণ্ডেবাবু, কি হয়েছে? পাণ্ডেবাবু, দৈনিক দর্পণের অফিসে আগুন লেগে গেছে। কি? হ্যাঁ, দৈনিক দর্পণে আগুন লেগেছে নাকি? চলো।